কত নিলে এটা? 140। আচ্ছা, এটা কি উদ্দেশ্যে কিনা? এটা ভাই পালার উদ্দেশ্যে কিনা? পালার উদ্দেশ্যে কিনা। 140, মাশাআল্লাহ। কতগুলো নিয়ে আসছিলেন আজকে? আজকে আনছিলাম প্রায় 19টা মতো আনছিলাম। 19টা। কটা বিক্রি হলো? 13-14টা গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি ঢাকার কেরানীগঞ্জের হরজতপুর যেই গরুর হাট, সেই হাটে। এই হাটটা আজকে আমরা ঘুরবো। এই হাট প্রতি সপ্তাহের শনিবার দিন বসে। তো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কেমন জমলো হাট, কীরকম বেচাকিনি হচ্ছে। 2026 কোরবানির জন্য যারা লালন পালন করতে যাচ্ছেন গরু, সেই গরুগুলো কীরকম দেখতে, কীরকম দামে বিক্রি হচ্ছে এই হাট থেকে। এটা কি নেওয়া হলো? হ্যাঁ, এটা নেওয়া হলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু। কত টাকায় কেনা হলো? এটা আপনার 1,70,000 টাকা। 1,70,000 টাকা। আচ্ছা আচ্ছা, 1,70,000 কেমন হইলো তাইলে মনে হয়? আসলে এখন প্রথম বাজার তো, যে আমরা নিজেরা খামারি, আমার খান এগ্রো সোনারগাঁ। আচ্ছা, তো আসলে হ্যাঁ, সোনারগাঁ। আসলে অনেক সময় গরু কিনতে গেলে টাকার দিকে চাওয়া যায় না, সেটা সুন্দরের উপর অনেক কিছু নির্ভর করে, ডিপেন্ড করে। না, সেটা তো অবশ্যই, কারণ পছন্দ হয়ে গেলে তখন টাকার কথা চিন্তা ভাবনা করা যায় না। 25-এ তো আমি এটা 26-এর জন্য এটা টার্গেট আর কি আমার। না মানে 25-এও তো আপনারা সেল করছেন এবার? হ্যাঁ, 25-এ সেল করছি গরু। কেমন ছিল 25-এ? আসলে আমরা বিগত 4 বছর যাবৎ খামারিরা একটু ক্ষতিগ্রস্ত। তো এই বছর হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খামারিদের একটু ফিরে তাকাইছে আর কি। হ্যাঁ, সেটাই। আমরা 4 বছর যাবৎ আসলে আমরা ক্ষতিগ্রস্ত, কারণ এখন বর্তমান যে আপনার দ্রব্যমূল্যের ওই তার সাথে সাথে গরুর যে খাবারের দামগুলি এটা অনেক ডিফারেন্ট। আর আসলে এই খেরের থেকে ধুইরা ভুসি কুড়া সব কিছুই এক্সপেন্সিভ, বুঝতে পারছেন? তো সবকিছু মিলিয়ে আসলে পুষিয়ে ওঠাটা একটু কষ্টকর মানে হয়ে যায়। একটু এবছর হয়তো আমাদের চালানটা উঠছে আর কি মোটামুটি। আচ্ছা, 26-এ কতগুলো গরু প্রস্তুত করার চিন্তা ভাবনা? আমাদের 26-এ আমাদের তো ছোট ফার্ম, তারপরে 70টা গরু আমাদের টার্গেট আর কি। না আলহামদুলিল্লাহ, 70টা তো খারাপ না। ছোট কেন বলছেন? এইটা নিছি আমরা। কোনটা? এই যে বড়টা নিছি। এই লালটা? হ্যাঁ। ও বাবা, মাশাআল্লাহ। এটা সবগুলো নিছি। ও, তাহলে তো সবগুলো নিছি আমরা। এই সবগুলো নিয়ে নিছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো এরপর থেকে খানেকগুলোতেই বড় হবে? খানেকগুলো বড় হবে। আচ্ছা, তার মানে 2026-এ মোটামুটি এই গরুগুলো দেখতে পারবো আমরা খানেকগুলোতে, যদি মানে আল্লাহ পাক সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে সবগুলোকে। তো সেই ক্ষেত্রে কেমন হয়? আচ্ছা, এই পাশে এই গরুটা একটু দেখি। এটাও তো মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালো। ওরে বাপরে বাপ, এটা তো পা দেখে তো মনে হচ্ছে যে মাশাআল্লাহ বিশাল হবে। এটা হচ্ছে আপনার 2,35,000। 2,35,000 কি ব্রিড এটা? এটা আপনার আসলে অরিজিনালি এটা আপনার শাইওয়াল। মানে শাইওয়ালের সাথে একটু ক্রস আছে আর কি। একটু ক্রস আছে। এটা শাইওয়াল। একেবারেই পেট কিন্তু নাই, একদম ভিতরে ঢুকে গেছে। যা আছে এই যে একেবারে টানলে চলে আসতেছে। এখন শুধু খাওয়ানো হবে আর ধাপ ধাপ করে বড় হবে। আমাদের 1 বছর আর সময় আছে তো হাতে। তো দেখা গেছে এই গরুতে, প্রতিটা গরুতে আমাদের 1 লক্ষ টাকা করে খরচ আছে প্রতি বাৎসরিক। আচ্ছা, এই গরুটার পিছনে 1,10,000 টাকা খরচ আছে। গরুর যেই রকম ব্রিড দেখা যাচ্ছে, আশা করা যায় যে সে হয়তো টাকা দিয়েই যাবে আপনাদের। আর উনি আমার বড় ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কয়টা কিনলেন আপনারা? 8টা কিনলাম। টোটাল 8টা কেনা হলো। তাহলে তো আরো তো অনেক। হ্যাঁ, আর এই হাট না হয়তো নেক্সট হাটে আবার চিন্তা করবো আর কি। নেক্সট হাটে। আচ্ছা, তো 8 গরু কেনা হয়ে গেছে, কেমন লাগছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আছে ভালো। ভালোই লাগছে। যদি একটু জানতে চাই, হাট মানে বাজারের অবস্থা কেমন মনে করছেন? না, ভালো, ঠিক আছে, ভালো, ঠিক আছে। মোটামুটি একটু হয়ে গেছে আর কি। তো আস্তে আস্তে একটু চড়া আছে আজকে। আচ্ছা, এটা তো আসলে দ্বিতীয় হাট। গত হাটেও আমরা দেখছি মোটামুটি বেশ ভালো গরুই ছিল। ঘটনার লোক আমি বলি, আমরা খামারি তো, আমাদের কাছে কিছু যারা আমাদের ওই যে কামলা যারা কাজ করে, গরুর কাজ করে, তাদেরও তো একটা রিজিক আছে। তো সেই জন্য এখন ওদের মানে আমরা কিছু গরু আপাতত কিনা, মানে ওদের জন্য 8-10টা লোকের জন্য সংসার চলে, ওদের সংসারটা যেন চলে, ওদের জন্য ছেলের মেয়ে নিয়ে যেন চলতে পারে আর কি। সুন্দর গরু যে গেলে এগুলোর দাম 5-10 হাজার বেশি হবে। কিনতে গেলে আপনার 5-10 হাজার টাকা বেশি লাগে। যেমন এই গরুটা আমি কিনছি শুধু সুন্দরের জন্য, এটা কিনলাম, এগুলো কিনলাম সুন্দরের জন্য। আমরা যখন গরু কিনি তখন 5,000-10,000 টাকা আমরা বেশি দিয়ে কিনি, শুধু যে লুফটা করার জন্য। কারণ কাস্টমার জন্য আমার ওইখানে খামারের জন্য, আর আমাদের খামারে বিশেষ করে আপনার পুরান টাউনের কাস্টমার বেশি। আচ্ছা, আমাদের কিছু পুরান টাউনের কাস্টমার আছে, ওদের একটু চাহিদা বেশি আর কি। ওরা সব শুধু লাল গরু চায়। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এই যে দর্শক গরুটা আমরাও দেখলাম, আপনাদেরকে দেখিয়ে রাখলাম। যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখে, সুস্থ থাকি, যদি সম্ভব হয় 2026 কোরবানির আগে এই গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে আসলে ভাইরা
যে লালন পালন করলো এটা কেমন হলো, আর আজকে তো আমরা দেখলামই ওনারা নিলেন। তো সেই পর্যন্ত অবশ্যই খানেকগুলোর সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ হাটের অবস্থা কি ভাই? আছে মোটামুটি বেচাকিনা আছে ভালো। মোটামুটি বেচা কিনে আছে। কতগুলো নিয়ে আসছিলেন আজকে? আজকে আনছিলাম প্রায় 19টার মতো আনছিলাম আর কি। 19টা। কটা বিক্রি হলো? 13-14টা গেছে। 13-14টা গেছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ, অস্টাল দুটো বেশি বিক্রি করছে। এগুলো বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এই দুইটা? হ্যাঁ জোড়া ধরে বিক্রি করছে। ও বাবা মাশাআল্লাহ, দুইটা তো দেখি একই রকম লাগতেছে। হ্যাঁ, খুব কি এই ভাই নিল নাকি? হ্যাঁ বাইরের কাছে বিক্রি করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা হাসি, গরু কেনা হয়ে গেছে। হ্যাঁ গরু পছন্দ হয়েছে না? গরু পছন্দ হয়েছে? আচ্ছা, পালার জন্য নিচ্ছেন না? হ্যাঁ পালার জন্য। অনেক সুন্দর। কত নিল ভাই দুইটা? দুইটা 2,52,000। 2,52,000। বেশি নিচ্ছে না মনসুর ভাই নাকি? না না ভালো নিছে ভালো আলহামদুলিল্লাহ। নিছে? গরু পছন্দ হয়েছে। না, এটা আমরাও বলি আসলে মনসুর ভাইয়ের এখানে দেখি আমরা মোটামুটি যারাই নেয় খুব ভালো দামে আসলে গরু নেয়, যারা নেয় সবাই সন্তুষ্ট গরু থাকে। পছন্দ হয়েছে, আবার মনসুর ভাইয়ের লোক অনেক ভালো। মনসুর ভাইয়ের লোক অনেক ভালো, এটা ঠিক। পালা হয় গরু আরো? হ্যাঁ আরো পালা হয়। আছে এখন? জি আছে আছে। আছে। কোথায় যাবে এগুলা? এই হরজতপুর লঙ্কার চর ও পাশাপাশি? পাশাপাশি এই বাজারের কাছে। এ কি 2026-এ পালা বিক্রি করা যাবে নাকি আরো সময় লাগবে? 26-এ। 26 টার্গেট? কোরবানি নাকি রোজা ঈদ? কুরবানি ঈদ। কোরবানির ঈদ। আচ্ছা, 2 লাখ কত নিল? 2,52,000। 2,52,000। আচ্ছা, দর্শকদেরকে দেখা দিলাম যারা আসলে একটু অস্টাল গরু পালতে চান। সবাই যে আসলে সাইওয়াল পালে তা না। জি ভাই? মাংস ধরে শরীরে। খুব মাংস ধরে, হ্যাঁ। অস্টাল খুব দ্রুত বড় হয়, যার কারণে আসলে অনেকে একটা দুইটা গরু যারা পালেন তারা আসলে অস্টালটাই পালায় বেশি। তো কেমন হইলো একটু জানাইতে পারেন কমেন্ট বক্সে। আর মনসুর ভাইয়ের গরুর দাম আসলে কেমন হয় সেটাও জানাইতে পারেন। এগুলা তো বিক্রি হয়ে গেছে, ভাই নিয়ে যাচ্ছে। এই দুটোও বিক্রি হয়েছে? ও এটিও আপনারা নিছেন? আরে বাপ রে বাপ, আজকে তো বাজার খারাপ কই, তো ভালোই মোটামুটি দেখা যাচ্ছে। এই দুটো আনা হয়েছে। এই দুইটাও নিছেন? দুইটা কালো, এটাও তো অস্টাল? হ্যাঁ অস্ট্রেলিয়া মানে করজ গরু আর কি, ক্রস আর কি। এগুলো কেমন নিছে দুইটা? এই দুইটা নিচে 2,40,000। 2,40,000। 2,40,000 মানে একটা একটু বড় বোধ হয় না? হ্যাঁ ওটা একটু বড়, ওইটা একটু বড়, এটা একটু ছোট। আচ্ছা, 2,40,000 হলে ভালো হয়েছে না দাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। গরু পছন্দ হয়েছে, বাস গরু নিছি, গরু সুন্দর। আচ্ছা ঠিক আছে। কয়টা মানে টার্গেট 2026-এ পালবেন? এই 5-6টা এরকম, 5-6টা? 4-5টা নেওয়ার ইচ্ছা। আরো 4-5টা নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তাই তো মোটামুটি ছোটখাটো একজন খামারি বলা যায় এই আপনাকে। ছোট বাস। আচ্ছা ঠিক আছে ভাই, জি ভালো থাকবেন। তো মনসুর ভাই একটু জানি লাভ কি হয়েছে নাকি? লাভ তো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই। দিছে কিছু, আলহামদুলিল্লাহ কিছু লাভ। দিছে? হ্যাঁ দিছে আল্লাহ কিছু দিছে। আমরা সীমিত লাভ বেশি, এই এক একটা গরুর ভিতরে সর্বোচ্চ 2,000, 1,500, 1,000, 2500 এর ভিতরে। আমি বেশি লাভ করি না। না, যার কারণে আসলে দেখি প্রতি হাটে আসলে আমি মোটামুটি গরু বেশ বেচাই ভালো নাকি? গরু বেচা কিনি হয় গরু আপনার বেচা এখানে কিনি। দেখি। আমি সব জায়গায় বেশি। যেমনটা মনে করেন কালকে 20 টাকা বেশি, আমার গরু থাকে না। কোনটাতে? কোথায়? যেমনটা জয়মণ্ডপ। আচ্ছা, জয়মণ্ডপ শুক্রবারে। রোববার ওই যে ইয়েতে যান না, কালামপুর? কালামপুর জানি আমি মাইনর হাট করে আবার সোমবারে আচ্ছা আচ্ছা, কাছাকাছিতে বিক্রি করে আর কি। কাছাকাছি অল্প থাকেন। লাভে গরু বেচা গেলে সিল বেশি দেন। আচ্ছা, আছে কোনগুলো একটু দেখানো যাবে এরকম? আছে আর এই যে কয়টা গরু আছে? একটু দেখাই, একটু দাম দর জানায় দেই। এই 6টা গরু আছে। এটা কি দাঁতছে? না দাঁত নেই, এটা দাঁতে নাই এখনো। কি জাতের এটা ভাই? এটা আপনার শাহিওয়ালের ভাব আছে। শাহিওয়ালের ভাব আছে, কিন্তু শাহিওয়াল পুরোপুরি না বলা যাবে না। আচ্ছা, পুরোপুরি বলা যাবে। এটা কেমন কি চাওয়া হয়? এটা চাওয়া আপনার 1,26,000, বেচা আপনার 20-22 দিয়ে দেবেন। 20-22 হলে দিয়ে দিবেন। দাম করতেছে 19 দাম বলতেছে, 18 19 দাম বলতেছে, 18-19 দাম বলে। দাম বলতেছে। আচ্ছা, মুরব্বী কি গরু কেনার জন্য নাকি ওনাদের সাথে এরই? না নিছে আর নিছে আমরা নিছি আপনারা নিছেন? 4টা ও আচ্ছা, ওই যে ওই 4টা আপনাদেরই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছি একেবারে পেট নাই, কিন্তু দেখেন একবারে যা আছে শুধুমাত্র মনে হচ্ছে যে চামড়া। বাহ, তাও আছে সুন্দর আর কি। রংটাও সুন্দর হলে অনেক বড় আর কি। এটা আবার কোরবানির উপযোগিতা ভালো। আচ্ছা, এটা কেমন দাম চান? এটার দাম চাওয়া 110। 110। নাবি তো মাশাআল্লাহ এখনই সুন্দর অর্ধেক সিন্ধি, নেমে এটা এসে সিন্ধি পড়ছে। আছে আর কি। সিন্ধি 110 চাওয়া। চাওয়া বেচা 100 দিয়ে দেবো। 100 আর একটু কম হইলো না একটু কম যাক, যদি 2,000 কম হয় দিয়ে দেবো ওটা। 2000 কম হইলো দেয়া যাবে। 2,000 কম হলে দিয়ে দেবো। আচ্ছা, গত হাটে আমরা মোটামুটি বেশ কিছু গরু দেখাইছি। হ্যাঁ, আসলে সবই অনেকেই কমেন্ট করছে, ছবিও পাঠাইছে যে ভাই গরুগুলো নিতে চাই। তো আসলে ভাই আমার আশি করতেছে। কে ভাই আসি বলতেছেন? ভাই সাইড দিছে ওই ভাই। আচ্ছা। আজকে মিলে দিলে। আচ্ছা, তো এটাও নেওয়ার যাক চিন্তা ভাবনা- আটটু কোন দিয়ে দেবো কোন। যাক, আমরাও আছি, যাক, কোন যদি হয় যদি যায় লসে তাহলে দিয়ে দেবো কোন।
কোন আপনি কোন সাহস করে শরীর তো কাবু দেখেই কিনবেন, নিয়ে শরীর বানাইবেন, শরীর দেখে নিলে তো লাভ হবে না। কাবুট হইলে কামো না, বালোটা হইলে বালোটা তাজা হয়। এটা ভালো হলে ভালো তাহলে হয় না। ও আচ্ছা, যাক আমরা অবশ্য আমরা লাভ কাবু ভালো গরু করি কিনি না না, তো। হ্যাঁ, আমরা কাবু গরু কিনি না। হালকা মাংস ধরনের গরু দিলে আস্তে 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 খাওয়াইলে গরু ভালো হবে খরচ বেশি। আচ্ছা, বালোটা কিনলে, তাজাটা কিনলে খাওয়াইলে তাজা হইব, আর মেরাটা কিনলে এই মেরাই থেকে জায়গা খাওয়াইতে তো বহুত সময় লাগে। না তা তো অবশ্যই, জাতের জিনিস জাতের জিনিস ভালো। টাকা দেওয়া যাইবো সেটাই। মনসুর ভাই শুধু নাম্বারটা একটু দিয়ে দিতে চাই। মনসুর ভাই একটু নাম্বারটা বলেন আপনার। 0172009711। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু আপনার নাকি? জি ভাই, একটা করি আমার। একটা গরু আপনার? না, একটা আছে আমার, একটাই আছে। কটান ছিলেন? 6টা। 6টা। তো বাজার তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই মনে হচ্ছে। বেশি মোটামুটি বিক্রি করছেন, 5টা বিক্রি করে ফেলছেন। 5টা বেশি। দাঁত সেটা? না, দাঁতে নাই। কেমন দাম চান? দাম চাইতেছি 105। 105 দামাদামি করে নেওয়া যাবে না? দাম ভালোই চাইছেন, খারাপ চান নাই। 105 চাইতেছি, 100 বা 1000 কম হইলো দিয়ে দিন। 1000 2000 কম হইলেও দিয়ে দিয়ে দেবেন। আচ্ছা, আমরা লুজ আছে মোটামুটি 80-85-তে। না ভাই, আমি গরুর দাম বেশি চাই বেশি না, বেশি চাই বেশি না। একভাবে আমার দোকান একভাবে। আচ্ছা, উল্টাপাল্টা 4টা দাম বিক্রি করছেন, কিরকম মনে হচ্ছে বাজার আসলে কেমন? বাজার এদিকে কম, আমরা যেখান থেকে মাল আনি ওদিকে বেশি, বেশি শান্তি পাইতেছি না। আচ্ছা, মানে মোকামেই চড়া। মুখামি চড়া ভাই, কিনে আনলাম এখন তো বেশি আসলে সবাই টার্গেট, অনেকেই আসলে এটা বলে যে এই যে এই সময়গুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের ওদিকে নাকি হ্যাঁ। খুব মানে দাম চড়া দিয়ে রাখে, এবং ওনারাও বলে যে খুব দাম খুব দাম। ঠিক ঈদের 2 মাস 3 মাস আগে থেকে ওনারা আসতে করে কেমন জানি মানে বাজারটা বলে যে প্রচুর গরু আছে, দাম কমে গেছে। ওরা এরকম আসলে- কই ওইদিকে চাহিদাটা বাড়া, আসলে ও কি তাই? ওইদিকে ঘটনা সত্য চাহিদাটা নাকি? বাড়া। আমার জানা মতো ওকে চাহিদাটাই বাড়া বেশি। এদিকে দেখেন আপনি কুষ্টের গরু, গাবতলি, এদিকে ওদিকে মেহেরপুরের গরু, এইসব গরুই তো থাকে বেশি। হুম। আমাকে সিঙ্গের গরু কয়টা পাবেন? আমরা তো একবেলাই বেচা কিনি শেষ দিই। সারা বছরের ব্যবসায়ী দেন, এই যে গরু আমি মেহেরপুর থেকে কিনে আনছি। মেহেরপুর থেকে এগুলো আমার পড়া হইলো ভাই খরচ পড়ে গেছে। 95 পড়া, 1,95,000, এই দূর খালি 95,000 পড়া। 95 পড়া, তারপরে তো বিক্রি করে আবার লাভ করতে হবে। জি 95 পড়া, 105 দাম চাইছে। গরু বেচা যায় কোথায় কোন আপনি? গরু ভালো, মোটামুটি 4টা বেচা তো কিছু হইলেও পাঁচটা বেচছি। 5টা বেচছেন। আল্লাহ ডাল ভাতের পয়সা দিছে আর কি, আচ্ছা। খুব একটা বিষয় না। তাহলে এটা মোটামুটি গরুর দাম টান বেশি। টুন হইলেও দিয়ে দেন, একটাই টান যেহেতু টুন আছে, কি এটা চালান মালা ন 1,000 লস হইলেও দিব আর কি। তাও দিয়ে দিবেন, এটা কারণ এক নেওয়ার দুটাই ইচ্ছা লাভ নাই আর কি, ইচ্ছা নাই নেওয়ার আর কি, ইচ্ছা নাই যে গরু ঘুরে নিমু, আচ্ছা। এরকম ইচ্ছাটা নাই। আচ্ছা, যদি ধরেন একেবারে থাইকেই গেল, যদি নিয়েই না যেতে থাকি হয়, গেলে থাকবো, হাট তো আছেই, আচ্ছা, দুদিন পাইলে বেশি। 2 দিন পাইলা বিক্রি হবে। কোন কোন হাট করেন আপনারা? আমার বাসার সিঙ্গে আছে, জমন্টক আছে, আচ্ছা, কালামপুরে যান? কালামপুরের দিকে যাই কালামপুরের না, দিকে ওই যাওয়া দিন হয়। কালামপুর বাদ 108 করতাম, মনে করি না। হযরতপুর হাটে ভালো লাগার যেই বিষয়, সেটা হলো এই যে দেখেন হাতের ডানে কালীগঙ্গা যেই নদী, এই নদীতে করেই কিন্তু আপনি গরু বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন। এক, দ্বিতীয় হচ্ছে এই গরু কিনতে কিনতে আপনি যখন একেবারে ক্লান্ত হয়ে যাবেন, এই যে আমাদের মতো, আমরা কিন্তু ভিডিও করতে করতে শেষ পর্যায়ে একেবারে অনেকটা ক্লান্ত, তো ঠিক এই নদীর পাশে আসলে এই নদীর সুমিষ্ট বাতাস মাশাআল্লাহ একেবারে খুবই ভালো লাগবে। বেশ অনেকটা সময় এখানে বসে থাকলে আপনার চোখে কিন্তু ঘুম চলে আসবে, যেমনটা আমাদের লাগছে। তো যাক, ছিলাম হযরতপুর হাটে, জানানোর চেষ্টা করলাম এই হাটের বেচাকিনি কেমন চলছে, কীরকম গরু উঠলো সেটাও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে কমেন্ট বক্সটি আছে, সেখানে আপনাদের মূল্যবান মন্তব্যটি করতে পারেন। বিদায় নিচ্ছে আজকের মতো ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর গরুর হাট থেকে। এই হাটটি প্রতি শনিবার বসে। আসসালামু আলাইকুম।